অবশেষে দলের প্রয়োজনে ৪১ বলে ৪৮ রান করে অসাধারণ ভূমিকা রেখেছেন আকবর আলী। রাজশাহী ওয়ারিয়র্স ৩ উইকেটের ব্যবধানে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়েছে এবং পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গ্রুপ স্টেজ শেষ করেছে। অনেক অনেক অভিনন্দন রাজশাহী ওয়ারিয়র্সকে। আজকে দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স মাঠে নামে। রাজশাহী ওয়ারিয়র্স টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। চট্টগ্রাম রয়্যালসের ওপেনার নাঈম শেখ আউট হলে পরবর্তীতে মোহাম্মদ হারিস এবং মাহমুদুল হাসান জয় ঝড়ো ব্যাটিং করেন। তবে রাজশাহীর বোলার এবং ফিল্ডাররা যেভাবে চট্টগ্রামের ব্যাটসম্যানদেরকে আটকে ধরেছিল, সেখান থেকে চট্টগ্রাম রয়্যালসের ব্যাটসম্যানরা রান বের করা তো দূরের কথা, উইকেটে টিকে থাকাই দায় হয়ে পড়েছে। শেষ মুহূর্তে মোহাম্মদ আসিফের ঝড়ো ব্যাটিংয়ের উপর ভর করে চট্টগ্রাম রয়্যালস নির্ধারিত ২০ ওভারে অল উইকেট হারিয়ে ১২৫ রান করতে সক্ষম হয় এবং রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন তানজিম হাসান সাকিব। ৪ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন। ছোট টার্গেট হলেও জবাবে রাজশাহী ওয়ারিয়র্স ব্যাট করতে নেমে শরীফুল ইসলাম একের পর এক আঘাত হানতে থাকেন, যার ফলে মাত্র ৩১ রানে রাজশাহী ওয়ারিয়র্স ৪ উইকেট হারিয়ে ফেলে। দলের বিপদে মুশফিকুর রহিম এবং আকবর আলী পার্টনারশিপ করেন। তবে আকবর আলী আজকে যেভাবে ব্যাটিং করেছেন, অনেক বেশি দায়িত্বশীল এবং পরিণত হয়ে ব্যাটিং করেছেন। বিশেষ করে শেখ মেহেদীর ওভারে লাস্ট ৩ বলে ৩টা ৬ মেরেছেন। এটা ছিল আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট। এবং আকবর আলী ৪১ বলে ৪৮ রান করে আউট হওয়ার পরে পরবর্তীতে রাজশাহী ওয়ারিয়র্স আবারও বিপদে পড়ে। অবশেষে লাস্ট ওভারের নাটকীয়তায় রাজশাহী ওয়ারিয়র্স চট্টগ্রাম রয়্যালসকে ৩ উইকেটের ব্যবধানে এই ম্যাচ হারাতে সক্ষম হয় এবং আজকের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশের ঘরোয়া লিগের অন্যতম পরিচিত মুখ আকবর আলী। আমাদের ক্রিকেট বোর্ডের উচিত হবে আকবর আলীদের মতো ম্যাচিউর প্লেয়ারদেরকে অনেক বেশি সুযোগ দিয়ে জাতীয় দলের রাডারে নিয়ে আসা। কেননা বাংলাদেশ জাতীয় দলে মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়রা মিডিয়া, ফ্যান্স এবং প্রত্যেকটি সিচুয়েশনে মানিয়ে নিতে পারেন। সেখানে আকবর আলীর মতো প্লেয়াররা যখন আসবে, তখন সেই পরিবেশটা আরো বেশি সুন্দর হয়ে উঠবে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।